জুলাই 2025, 22শে মহররম 1447 আর 3রা শ্রাবণ 1432 বাংলা সাল। মিরপুর মডেল থানা মসজিদ, ঢাকা। জুমার সালাতে আজকের মহররম মাসের তৃতীয় খুতবায়, তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এক বিশ্বজাহানের মুসলিম অধ্যুষিত এলাকায় মানবের মধ্যে জিহাদি প্রেরণা চেতনা, ইমাম হোসাইনের শাহাদাত, দিন বিজয়ের লক্ষ্যে মুসলমানদের দৃঢ় প্রতিজ্ঞ, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যে নতজানু না হয়ে অকাতর জীবন দিতে পারে একমাত্র হক, ন্যায়, সত্য আল্লাহ তার জন্য। আর যারাই জীবন দেয় তারাই হয়ে যায় জান্নাতি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য বর্ণনা দিয়েছেন। তোমাদের মধ্যে দুটি দল থাকবে, একটা হকের পথে আর একটা বাতিলের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের পক্ষে, একটা সত্যের পক্ষে আর একটা অসত্যের পক্ষে, একটা জালিমের পক্ষে আর একটা মাজলুমের পক্ষে। তোমাদের সিদ্ধান্ত, মাজলুম যারা হয় তাদের কাছে বিশ্ব নবী বলেছেন, আমি তাদের বন্ধু, তাদের আমি সাথী। সে ধর্ম হোক আর অধর্মের হোক, সে গরিব হোক আর বড়লোক হোক, সে মাজলুম হলে তার পাশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবো। আজকে নয়, সেই দিন। সাথে যা কা রাহা হ্যায় আজাল সে তায়েম রোজ, সিরাগে মুস্তফা বি সে সিরারে ভুলাবিস। বিশ্ব নবীর কথাকে কবি আল্লামা ইকবাল এভাবে বলেছেন, মরু প্রান্তরে যেদিন দিন কায়েমের জন্য, ইসলামের জন্য মরুভূমিতে যেমন এই চিরাগ জ্বলে উঠলো কোরআনের কথা নিয়ে, বিশ্বনবী যখন আসলেন বাতিলরা সব আতঙ্কিত হয়ে গেল। আবু লাহাবের গোষ্ঠীরা তারা এমন কিছু করে নাই, হত্যা করতে চেয়েছে, তার বংশকে নির্মূল করতে চেয়েছে, তাকে বলছে নিবংশ করতে চেয়েছে, কিন্তু তারা পারে নাই। বিশ্বকবি বলেন, বাতিল সে দফনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दफने वाले आए आसमान ही हम, जो बर कर चुका है तो इम्तिहान हमारा। সেই যুগ যুগ ধরে ইসলামের মানুষগুলো বাতিলদের কাছে মোকাবেলা করে করে পরীক্ষা দিতে 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 সাহাবারা জীবন দিয়েছেন, নবীরা জীবন দিয়েছেন। এটা বংশ পরম্পরায় বিশ্ব মানবতার জন্য। আল্লাহ তাদের পক্ষে থাকার পরেও সেই মানুষগুলোই শহীদ হয়েছে, সেই মানুষগুলো নির্যাতিত হয়েছে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এ কারণেই হক আর বাতিলের এক বিরাট পার্থক্য রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই মহররম মাস তার একটি মডেল পেশ করেছে। আমরা আজকে জুমার সালাতে মুসলিম বিশ্বকে যে আহ্বান, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের একক রাষ্ট্র সংখ্যা বেশি থাকলেও কিন্তু তারা আসলে মহান আল্লাহ তাআলার যে আব্দুন এটা ধারণ করে নাই। এ কারণেই আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কোনো রেজাল্ট দিচ্ছেন না, কারণ আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক। আমাকে মানবে তবে আধা আধি 10%, 20%, 15%, 80% এটা হবে না। আল্লাহ তাআলাকে মানতে হবে কত পার্সেন্ট? 100-তে 100। আল্লাহকে মানতে হবে 100-তে 100। প্রিয় ভাইয়েরা, এটা যদি না পারি, আসুন আজকের আলোচনায় এই বিষয়টাকে তুলে ধরি। মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হাররামাহু
আল্লাহু আলান নার, হারামাহুল্লাহু আলান নার। অর্থটা হলো যে কোন বান্দা যদি এই সাক্ষ্য প্রদান করে, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দান করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো পূজনীয় নাই, কোনো বিধানদাতা নাই, এটা মেনে নেয়। এবং সাথে আরেকটা, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা। বলছে দেখেন, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা ও তার রসুল। এখন কি হবে? এই দুইটা জিনিস মানলে কি হবে? এই হাদিসের শেষ অংশে তাই বলে দিয়েছে, হারামাহুল্লাহু আলান নার, তাদের উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে আমরা এই দুনিয়ায় চলি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দল করি, প্রোগ্রাম করি, বৈঠক করি, তাবলীগ করি, ইসলাম করি, উদ্দেশ্য জান্নাতে যেতে চাই, জাহান্নাম যেন আমাদেরকে স্পর্শ না করে, এই সব থেকে বাঁচার জন্য। আর যারা বোকা তারা দুনিয়ার জন্যই করেই ক্ষান্ত থাকে, যে দুনিয়ায় ভাই আখিরাত রাখো, দুনিয়া কিছু খাইটাই ফুর্তি করে নেই। এটা বোকাদের কথা। আসলে জ্ঞানী মানুষের চিন্তা হলো যে আমি এখানে থাকবো না, আমার দাদাও ছিল না, আমার দাদার দাদাও নাই, আর আগেরটা তো নামই মনে নাই, যে দাদার বাপের নাম যে কি কিছুই জানি না। এই আমি হয়তো আমার ছেলে বলবে হ্যাঁ আব্বা ছিল, এরপরে আমার নাতিরা বলবে বেঁচে থাকলে হায়াত থাকলে যে দাদার নাম অমুক, এরপরে তাদের যে সন্তান ওরা আমার এই ফ্ল্যাটগুলো ভাগ করে বাড়া খাবে, কিন্তু ওরা জানবেই না যে ওই দাদার বাবার নাম ছিল কি। ঠিক না বলেন? তাহলে আমি কার জন্য করছি? প্রিয় ভাইয়েরা, তো আমরা এখন দেখব যে যে এই দুটি জিনিসকে অন্তরের সাথে গ্রহণ করলে রেজাল্টটা হলো যে তাদের জন্য হারামাহুল্লাহু, আল্লাহ তাআলা হারাম করে দেবেন তাদের জন্য, আলান নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করবেন। এইটাই তো চাই। প্রিয় ভাইয়েরা, বুঝটা ক্লিয়ার হতে হবে, লেখাটা ঠিক মতো পড়ে বসতে হবে, কোন জায়গায় দিতে হবে এটা বুঝতে হবে। ঠিক না বলেন? এই বুঝের কারণে হয় দ্বন্দ্ব, এই বুঝটার অভাবের কারণে মারামারি, হানাহানি আর রক্তক্ষয়ী সংঘর্ষ। এই মসজিদ গুলো এজন্য তৈরি হয়েছে, এই সংঘর্ষে হবে না, সংঘর্ষে যাবে না, মানুষ সব ভাই ভাই হয়ে যাবে। কেন ভাই ভাই হবে? তারা ওই কথাগুলো যদি এক থাকে, যে আল্লাহ আমাদের মালিক আর আমরা তার বান্দা বা গোলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আসুন, আব্দুন, যেমন আব্দুল শব্দ আপনারা জানেন, আমাদের দেশে একটু মস্কারি করে একটু বোকাশোকা লোকেরা কয় যে আব্দুল, মাঝে মাঝে কিন্তু কয়, তাই না? এরকম বলে, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর নাম। আর আরবি দিক থেকে আব্দুল অর্থ হলো দাস, কৃতদাস বা বান্দা। এটা ফার্সি শব্দ হলো বান্দা বলা হয়। আমাদের দেশের ভাষায় অনেকগুলো ভাষা, অনেকগুলো কথা বাংলা ভাষা হয়ে গেছে। শেয়ার, শেয়ার কি বাংলা? বাংলা না, এটা কি? এটা ইংরেজি ভাষা, এখান থেকে বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। এখন এটা এই যদি বাংলার আসল বাড়ি করে পড়ে, এটা মানুষ বুঝবে না। কে দ্বারা, এই কে দ্বারা দাও, কি কোন দ্বারা দেবো, কি কর না কর, ধারা তো দেখছি সংবিধানে 360টা, আপনার কোন দ্বারা আবার কে দ্বারা মানি? বলে কে দ্বারা মানি চেয়ার। তো ভাই সোজা কথা কর। প্রিয় ভাইয়েরা, কলম আরবি, এটাই মানুষ বোঝে কলম, এইটাকে লেখনি টেখনি এত কিছু বললে বুঝবে না, এটা ভাষা হয়ে গেছে। ঠিক বান্দা, এটা ফার্সি, এটা এখন আমাদের গায়ের সাথে মিলে গেছে। বান্দা বলতে আমরা বুঝি আমরা আল্লাহর সৃষ্টি করা একদল মানুষ। এখন যেহেতু বান্দা, যদি আব্দুলকে যদি আমরা ব্যাখ্যা ডিকশনারি দেখি যে ইংলিশে কি বলে, আরবিতে কি বলে, উর্দুতে কি বলে, ফার্সিতে কি বলে, তাহলে আমরা অনেকগুলো শব্দ দেখব। এখন যেখানে মা মিন আবদিন, যে কোনো বান্দা যদি
এই যে আব্দুন শব্দটি খেয়াল করবেন, বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ও তো পবিত্র সেই আল্লাহ তাআলা যাকে কি আল্লাহ তাআলা কি করে তার গোলামকে, তার বান্দাকে কোথায় নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাস ঘুরতে নিয়ে গেলেন। এই কাহিনী বনি ইসরাইলের মানে মেরাজের কাহিনী। এই আব্দুন মানে হলো আল্লাহ রসুল। কিন্তু এ বুঝাতে যে বুঝালো যে আসলে সব মানুষই আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা। এই দৃষ্টিকোণ থেকে নবীরও আল্লাহর বান্দা। কিন্তু শব্দ চয়নে খেয়াল করতে হবে যে আমরা বান্দা কৃতদাস, আমরা গোলাম। নবীরও বান্দা, তাদের ব্যাপারে ওই সমস্ত শব্দ চয়ন উচ্চারণ না করাটাই শ্রেয়। তারা আল্লাহর বান্দা, তবে আমাদের থেকে তাদের পার্থক্য অনেক অনেক। তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আসে, আমার কাছ থেকে তো ওহী আসে না, তাদের সম্মান আলাদা। তো যাই হোক, শব্দ যাই বলুন, প্রিয় নবীকে ভালোবাসে সবাই, ভালোবাসার সাথে সম্পর্ক আছে। তো আব্দুন দিয়ে সৃষ্টি বা মানুষকে বোঝানো হয়, প্রতিটি মানুষই আল্লাহর বান্দা। এখানে আমরা এটা বুঝলাম। রসুল শব্দের অর্থ হলো প্রেরিত বা দূত বা বার্তাবাহক। আমি কয়েকটা কিতাব ঘেটে দেখলাম মুহররম মাসের তৃতীয় জুমার সালাতে, জুমার খুতবা এই আলোচনাগুলো করেছেন যুগ যুগ ধরে সাহাবা আজমাইন এবং যুগ যুগে ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে বড় বড় ইমামগণ। আমি সেটা চিন্তা করলাম, এটা কারণটা সামনে বলবো। ইসলামের পরিভাষায় মানুষের মধ্য হতে যাকে আল্লাহ তাআলা, এই রসুল, মেসেঞ্জার, দূত বা তিনি প্রেরিত হন। আমরা রসুল নই, আমরা বান্দার দিক দিয়ে আমরা ঠিক আছি, কিন্তু আমরা কেউ রসুল না। রসুল কাকে বলে? তাহলে এখানে বান্দা আর রসুল, বান্দা কমান হিসাবে নবীরও বান্দাদের মধ্যেই আবদুহু ওয়া রাসূলু, তার বান্দা গোলাম, আবার তিনি আল্লাহর রসুল। আমরা শুধু বান্দা গোলাম। এখন রসুল কারা? মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে নির্বাচিত করে তাদের কাছে মহান আল্লাহ তাআলার নিজস্ব চিন্তা চেতনার বক্তব্য, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, দেশ পরিচালনা এবং মানুষের কল্যাণ, এ দুনিয়ায় থাকবে না, চলে যাবে আবার পরকালে বিশাল জান্নাতে, এই মেসেজগুলো যাদের মাধ্যমে দেন সেই লোকদেরকে বলা হয় রসুল। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রসুলকে এভাবেই আল্লাহ তাআলা ঘোষণা করে প্রেরণ করেছেন। একজন মানুষ মুসলিম হতে হলে তাকে এই তাওহীদের সাক্ষী দিয়া আল্লাহকে আল্লাহ গ্রহণ করে এরপরে আবার বিশ্ব নবীকে আল্লাহর বান্দা ও রসুল স্বীকৃতি দিতে হবে, তারপরে হবে সে মুসলিম। ঠিক কিনা বলেন? ভালোবাসা, আল্লাহর রসুলের মর্যাদা দিতে হবে এবং প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে সে মুসলিম। আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এগুলো দেখবেন সূরা তওবার 24 নম্বর আয়াতের মধ্যে। এগুলো আরো আগেও বলেছি, সংক্ষেপ মাঝখান থেকে একটু বললাম। আহাব্বা, ভালোবাসতে হবে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা সত্যিই আমার বান্দা হিসাবে গ্রহণ করে নাও, নই বলে দেন, তাহলে এই পিতা মাতা ভাই বোন আত্মীয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য জমা জমি টাকা ব্যাংকের লেনদেন যা আছে জমা, এই সব থেকে ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর রসুলকে, আর জিহাদ ফি সাবিলিল্লাহ, রসুলের এই কথাগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা বা জিহাদ করা, এগুলো ভালোবাসতেই হবে। না মানলে মুসলিম হবে না। 3 নাম্বার হলো তার আনুগত্য ও অনুসরণের বিশ্বাস। এ বিশ্বাস রাখতে হবে যে মুসলিম অনুসরণ করবে আল্লাহর রসুলের, অনুকরণ করবে আল্লাহ তাআলার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা ওই দেখেন চাঁদপুরে এক কাঁচামালের ব্যবসায়ী, গত জুমায় আমরা পাইনি, জুমার পরে ঘটনাটা ঘটছে। তো চাঁদপুরে কাঁচামালের ব্যবসায়ী, সে ওই ভিতরে রসুলের ভালোবাসা জন্মিছে, খুব ভালোবাসা, রসুলকে
আছে আমাদের দেশে কিছু লোক নাম দাঁড়ায় যায়, চোখে মানে হাত দিয়ে এরকম ডলে, পিসির মধ্যে হাত দেয় ইত্যাদি ইত্যাদি। আব্দুল কাদের জিলানীকে এই খ্রিস্টানেরা বই লেখে লেখে এমন জায়গায় বানাইছিল যে আব্দুল কাদের জিলানীর নাম নিলে অজু ছাড়া তাহলে তার গর্দান পড়ে যাবে। জীবনেও কারো গর্দান পড়ে না, এগুলো বানানো গল্প, এগুলো কি গল্প। এরপরে বলছে না, উনি আল্লাহর কাছে বলছে গর্দান গেলে তো মানুষ মরে যাবে, তো এখন 2.5 গাছ পশম পড়ে যাবে, তা দেখতে পারে না কেউ। এটা বুদ্ধি করে বানাইছে যে ভাই এখন যদি উজু ছাড়া নাম নেয় তাহলে 2.5 গাছ পশম খুলে পড়ে যায়। আচ্ছা 2টা বললো আর 2.5টা বললে কি লিখে, আর ওই অর্ধেকে কি হয়েছে? এইগুলো খ্রিস্টানেরা মুসলমানদের ধর্ম বিশ্বাসের মধ্যে ঢুকায় দিয়া এদেরকে বিভ্রান্ত করে এই গল্প কাহিনীগুলো শোনায়া নানান রকমের বিভ্রান্ত করে ডিভাইডেড করেছে, ডিভাইডেড অ্যান্ড রুল। চলো আমাদের কোরআন থেকে আমরা হাদিস থেকে নিয়ে বুঝতে হবে কতগুলো সত্য নাকি মিথ্যা। এরপরে আনুগত্য, অনুকরণ, অনুসরণ আল্লাহ এবং আল্লাহ রসুলের। এখানে মাঝখানে এসে সাহাবা বলেন, পীর সাহেব বলেন, এই নেতারা বলেন, অমুক আল্লামা বলেন, অমুক বিরাট কোরআনের পাখি বলেন, ওই রহিম বলেন, করিম বলেন, এদের কাউকে অনুসরণ করতে বলে নাই। অনুসরণ হবে কার? আল্লাহ রসুলের। আল্লাহ যা বলছে রসুল কেমনে এটা করছেন, আর এইটার মেয়ারে হক সাহাবা আজমাইন এবং রসুল নিজে মেয়ারে হক, যে এটার মানদণ্ড আমারটা দেখে দেখে সাহাবীরা করেছে। সাহাবীদের কোনো ভুল যা ছিল আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, নবীদের কোনো ভুল নাই, তাহলে এটা আমরা দেখে এটা মানবো। এরপরে যারা আমরা, এরা সমস্যা হতে পারে। তো এখন এই 3টা বিশ্বাসের পরে 3টা বিশ্বাস লাগবে মুসলিম হতে হলে। 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে হলো প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে বিশ্ব রসুলকে, বিশ্ব নবীকে প্রাণের থেকে। 3 নম্বরে অনুসরণ, অনুকরণ করতে হবে বিশ্ব নবীর রেখে যাওয়া এই তরিকা, এই পথকে। এর বাইরে চলে আপনি মুসলিম হতে পারবেন না। আপনি মসজিদে আসতে পারবেন, আপনি ঈদগার মাঠে যাইতে পারবেন, কিন্তু আপনি যে গাধায় আপনাকে মুসলিম বলে কিয়ামতের দিন পুরস্কৃত করবে, আপনার জন্য যে জান্নাত বানিয়েছে তা আপনি তার কাছেও ঢুকতে পারবেন না। আসেন তাহলে আমরা প্রথম পথ আলোচনা করি নবুয়তের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা এখানে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আপনাকে এই বিশ্বের মানুষের জন্য ভয় প্রদর্শনকারী এবং শুভ সংবাদদাতা হিসাবে আমি আল্লাহ প্রেরিত করেছি। কয়টা জিনিসের জন্য? 2টা। দেখেন শুধু মিডিয়া মিডিয়া কথা না, শুভ সংবাদ মিঠা কথা, শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। কিন্তু যেটা বললো ভয় প্রদর্শন, এটা তো একটু কঠিনই হবে, এটা একটু কঠোর হবে। ভয় প্রদর্শনকারী, বাশীর ওয়া নাযীর, আপনি শুভ সংবাদদাতা, আপনার মাধ্যমে জানায় দেন আপনি ভয় প্রদর্শনকারী। ভয় হবে যদি মানুষ ন্যায় পথে না চলে, কতটা ক্ষতিগ্রস্ত হবে, কতটা বিপদগ্রস্ত হবে, কতটা সে লাঞ্ছিত হবে, কতটা অপমানিত হবে। অপমানিত লাঞ্ছিতর পথ 2টি। একটা জাগতিক বিশ্বের কাছে মানুষ লাঞ্ছিত, আবার আল্লাহর কাছে পুরস্কৃত। আর মানুষের কাছে ফুলের মালা গলায় দেওয়া পুরস্কৃত, আল্লাহর কাছে লাঞ্ছিত। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যে 70 জন সাহাবীকে শহীদ করে আমির হামজার কলিজা চিবিয়ে খেলো। লোকেরা তো তখন বলল নবীও উপস্থিত, আল্লাহ তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া তো আর পৃথিবী সব জায়গায় আল্লাহ তো দেখেন সব, তা আল্লাহ তো আছে। ওরা চিৎকার করে বলছিল, এ মুহাম্মদ কোথায় তোমার আল্লাহ? তোমার চাচা, তোমার প্রিয় মানুষ আমির হামজাকে মেরে তারা কলিজা চিরে কাঁচা কলিজা খাচ্ছিল, চাবিয়ে চাই বলছিল আমি ওর কলিজা খাবার এরাদা করেছিলাম। তো আল্লাহ কি করলেন?
এখন মুসলমানেরা যারা ওখানে ছিল তারা কি এরকম যদি তাহলে মনে হয় নাউজুবিল্লাহ, তাহলে আর আল্লাহর পক্ষে থাকি লাভ নেই, কারণ যে কই যে খাই এলাইলেও কিছুই করতে পারলো না, তা আমার আর বই কি। এরকম এরকম দুর্বল মুসলমান আছে না নাই? কিন্তু এটা তো মুসলিম হলো না। হাসিবান নাস আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু আল আখির। আল্লাহ তো বলছেন, তোমরা কি মনে করেছো জান্নাত পাওয়া এমনি সহজ? তোমরা হিসাব করে দেখো, তোমাদের যুগের আগে যুগে যুগে মানুষকে ইসলামের পথে ঠিক থাকার বিরুদ্ধে যারা পক্ষে থেকেছে তাদেরকে জীবন্ত লোকদেরকে মাটির মধ্যে পুঁতে চামড়াগুলো টেনে খুলে ফেলা হয়েছে, জীবন্ত মানুষের গায়ে চামড়া খুলে ফেলা হয়েছে, তাদেরকে ক্ষুধায় আটকায় রাখা হয়েছে, না খেয়ে থেকেছে। এরপরেও যখন তারা আল্লাহর বিন হক থেকে সরে যায় নাই, এরপরে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এ বিজয় দুই রকম, কেউ মরে গেছেন, মরে যাইয়াও সে বিজয় লাভ করেছে, কারণ সে পাবে কি? জান্নাত। সে পাবে কি? ফাঁসির কাস্টে ঝোলার পরেও সে বিজয় লাভ করেছে, সে পাবে জান্নাত। সাইয়েদে শহীদ কুতুব ওই জিহাদের ময়দানে উহুদ বন্দর খন্দক থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের মানুষ, আরাকানের মানুষ, কাশ্মীরের মানুষ জালিমদের দ্বারা বেষ্টিত হয়ে যত মরছে, তারপরে তো তারা গোপনে গোপনে দালালি না করেছে, তাদের মৃত্যুটাও হলো বিজয়, তারা জান্নাত লাভ করবে। আর যারা ওই মুশরিক সরকারের সাথে হাত মিলায়া কিছুদিন ধরে গভর্নরি হয়ে কাশ্মীর শাসন করে চলছে, তারাও মরে যাবে, কিন্তু তারা বিজয় লাভ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আবার বললেন, এটা সূরা আরাফের 158 নম্বর আয়াত। হে নবী, মানুষদেরকে বলেন, ইন্নী রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি এই বিশ্ববাসীর জন্য, পথ দেখাবার জন্য, সঠিক পথে চালাবার জন্য। এরপরে আর একটা হলো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সূরা গুফরান আয়াত নাম্বার 1। আল্লাহ বলছেন, তিনি সেই মহান সত্তা, মহামহিয়ান আল্লাহ, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান হলো কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান শব্দের শাব্দিক অর্থ পার্থক্যকারী, শাব্দিক অর্থ পার্থক্যকারী। এই পার্থক্যকারী জিনিসটাই হলো কোরআন। আল্লাহর ভাষায় কোরআনকে অনেকগুলো নামে আখ্যায়িত করেছেন। জানেন, প্রায় আমরা হাদিস কোরআন ঘেটে প্রায় 36টা নাম কোরআনের আমরা দেখতে পাই। এর মধ্যে প্রমিনেন্ট আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। কোরআন শরীফ না, শরীফ না, কিন্তু এই মক্কা শরীফ, কোরআন শরীফ, আহমদ শরীফ, এই শরীফ কোরআন শরীফের নামে শরীফ চলে না, এটা আল্লাহ রাখে নাই, এ কিছু লোকে দিয়া, এটা আর একটা ব্যবসা, অন্য জিনিস, অন্যদিন বলবো। তো এটা কোরআন মাজিদ, কি বলবেন? কোরআন, কোরআন মাজিদ আল্লাহর ভাষা। এরপরে সূরা গুফরানের মধ্যে বললেন, নাযালাল ফুরকান আলা আবদিহি। আবদিহি, তার গোলামের কাছে, বান্দার কাছে কোরআন নাজিল করলেন। এই পার্থক্যকারী, এইখানে গোলাম বা বান্দা কে? আল্লাহ রসুল। কে? কারণ ওই শাগালা আছে, মানে কাঁচামালের ব্যবসা করে, সে ওই যে আল্লাহ রসুলকে বলছে পিয়ন, ওই বার্তা বাহক দূত বা পিয়ন। উনি বলছে আমি পিয়ন শব্দ ব্যবহার করি নাই, আমি বলছিলাম বার্তা বাহক। তাই বার্তা বাহকের ও ট্রান্সলেট করছে মনে মনে, যে বার্তা যে লইয়া যায় সে তো পিয়নই হয়, হুজুরে না কইলে কি হইব, ভিতরে শব্দের মধ্যে পিয়নই রয়ে গেছে। এই জন্য সে রাগ হইয়া বসে রয়েছে যে হুজুরে কবে মারা যায়। এই রাগের চোটে নবী প্রেম, যেই মুসল্লিরা সব চলে গেছে, ওই জায়নামাজের মধ্যে করিয়া তোর দাও লইয়াছে, এই হুজুর দেশে কপ কপ দিয়াই মা জীবন ধন্য করছে, কয় দিছি। এবারে সবাই ধরার পরে সে কোনো আফসোস নাই, কয় না, আমার এই হুজুর পরে খ্যাপ ছিল, কারণ সে বিশ্ব নবীরে সে বলছে পিয়ন, সে বলছে মিলাদ কোরআনের মধ্যে নাই, আর আমি কোরআন পড়তে পারি সূরা আহজাবের মধ্যেই দেখলাম যে মিলাদ পাই গেছি।
কোন মিলাদ কি কোরআনের মধ্যে মিলাদ পাওয়া যায় নাকি? কোরআনের মধ্যে দুরূদ শরীফ পাইছে যে আল্লাহ রসুল পরে দুরূদ পড়েন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়েন। কম শিক্ষিত মানুষ মনে করছে যে মিলাদ, আমরা তো সবাই বলি নবীর পরে দরুদ ছাড়া কোনো দোয়াই তো কবুল হয় না। এ দোয়া দরুদ তো সবাই ভালোবাসি, পড়তেই হবে, কিন্তু মিলাদ শব্দটা দিয়ে যারা বুঝায় তারাই দরুদটাকে মিলাদ বুঝায়। এই জন্য আমি ঝগড়া করি না, ওরা মুখ দিয়ে মিলাদ বললেও আসলে দরুদ শরীফ পড়ে। আমি তাই দেখছি যে অনেক দরুদ শরীফ পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে দ্বন্দ্ব করে হওয়া লাভ নাই, বুঝাইতে পারি ভাই, একটু বুঝে আসেন যে মিলাদ দরুদ, মিলাদের শাব্দিক অর্থ হলো বার্থ, জন্ম। তো জন্ম আবার পরে কেমনে? আপনার জন্ম তারিখ, আমার জন্ম তারিখ, বাবার জন্ম তারিখ, নবীরও জন্ম হয়েছে, তাই এটা পড়ে না, ওটা স্মরণ রাখে যে জন্ম হয়েছে অমুক তারিখ, এটা পড়ার কিছু নাই। আর দরুদ হলো পড়ার জিনিস, দরুদ পড়বো নিশ্চয় করে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, উনি বোঝার বলে ওটা মারলো। এই যে মারার পরে যে মানুষ ধরলো, আটকালো, ভালো এলাকার মানুষকে, যে দরিয়া মাটির সাথে মিলালাই না, হুজুরে পিটাইছে, এলাকার লোকজন মানে একবার হাজার হাজার লোক জমে গেল। পরে থানায় দিয়ে দিল, সে বলল হ্যাঁ আমার ভুল হয়েছে, হাত তুলে নেওয়া, তবে রসুলের বলছে কেন, ওই জন্য আমি করেছি। অনেক মানুষ এটা আবার এই যে শয়তান ভিতরে ঢুইকা এটা এমারে নেয় ও মারছে, ওমারে নেয় ও মারছে। এইটা বাংলাদেশে এখন এই যে ইমাম হোসাইনের হত্যার পর, শাহাদাতের পরে যখন 3.5 বছর আবু জাহেল পেলাম ইয়াজিদ রাষ্ট্র চালালো, এরপরে কিন্তু সে মৃত্যুবরণ করেছে। কিন্তু এই জায়গায় দুইটা পক্ষ থেকে গেল যে দোষ কার বেশি কার কম, কিন্তু আবার দ্বিতীয় ওমর এসে কিন্তু এটা সমাধান করে দিয়ে মুসলমানদের ঐক্য বানায় দিয়ে গেল। না, আমরা এটার দিকে যাব না, আমরা চাই একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, কারো প্রতি মিথ্যা অন্যায় করে নাই কারো গায়ে চাপাই দেওয়া যাবে না। আরে ভাইরা, একজন মানুষ হুজুর খুবই ভালো, কিন্তু হুজুরে যদি এখন কোনো মাদ্রাসা পড়াতে যাইয়া কোনো মেয়ের সাথে জেনা করে, এই হুজুরে ভালো বলবে কেউ? এরকম ঘটনা ঘটে নাই? সব দোষ কি অন্য মানুষের? ঘটনা তো ঘটছে, তাকে জেলখানায় দিছে। এখন আপনি কি বলবেন এই জন্য হুজুররা সব খারাপ? যেই লোকটিকে শয়তানে আক্রান্ত করেছে সেই লোকটি পাপ কাজ করেছে। আবার এও তো গত সপ্তাহে ওই কি দেখলাম যে মা সন্তান হত্যা করে তার দেবরকে নিয়ে মসজিদের ছাদে, এটা কোন জায়গায় রেখে আসছে, ইমাম আর মুয়াজ্জিন গ্রেফতার করে চোরের মতো ধরে নিয়ে গেছে। তারা তো আশ্চর্য, ভাই কিছুই জানি না, এটা জানো না মানে। এরপর দেখা যায় যে সব ফাঁস হয়ে গেল। তারপরও রিমান্ডে দেওয়া নেওয়া, হুজুর নিয়ে ট্রল করা, এটা একটা হুজুরদের একটা বেকায়দা পাইলে ট্রল করার, এটা একটা নাস্তিকদের ভিতরে একটা প্রবণতা আছে নাকি নাই? এইটাকে আপনাদের টেকেল না দেন, মসজিদে আসা মসজিদে কে দেবে? কে দেবে? অন্যায় হতে পারে, কিন্তু এখানে অন্যায় ছিল না, সব প্রকাশ হলো। তারপরও উচিত ছিল বেকসুর খালাস দিয়া, সরি আমাদের গোয়েন্দারা সঠিক বুঝতে পারে নাই, বা জানার পরেও কেন জেলের মধ্যে থাকবে, সঙ্গে সঙ্গে মাপসে ইজ্জত সম্মান হানি হয়েছে আরো ছেড়ে দেবে। তো বলছিলাম সেজন্য সব হুজুরের, যদি একজন হুজুর অন্যায় করে সবার উপরে দোষ দেওয়া জায়েজ না। প্রিয় ভাইরা, মসজিদ জোতা চোর থেকে মসজিদে সাবধান। দেখে না, আমরা বেড়াই বলি যে চোর মুসল্লিরা চোর না, ঠিক কিনা বলেন? মুসল্লিরা চোর না, চোর মুসল্লি হইয়া ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলেন? মুসল্লিরা চোর না, চোর মুসল্লি হইয়া ভিতরে ঢুইকা ও ভাগে জোতা চুরি করে লইয়া চলে গেছে। আর আপনি লাগাই ওখানে বলতেছেন যে আর এ মসজিদে আসবো না, সেক্রেটারি সাহেব, দুধর ভাই, কি হয়েছে ভাই, আপনার মসজিদ এখানে আর আসবো না। কেন, কি হয়েছে? যে সব মুসল্লি চোর। বলবেন না পাড়ায় বেড়াই সবাই চোর করলে কিনলে, সবাই চোর না, মুসল্লিরাও চোর না, জোতা চোর ঢুইকা চুরি করছে। তাই চাঁদাবাজ সন্ত্রাসী দলের সব মানুষ না, চাঁদাবাজ সন্ত্রাসী কারো মধ্যে ঢুইকা আকাম করিয়া চলে যায়, ঠিক কিনা বলেন? তাই একটা গোষ্ঠীর উপরে কোনো অপবাদ দেওয়াটা এটা ঠিক না। আলেমদের একজন অন্যায় করলে সবার উপরে দেওয়া এটা ঠিক না। অন্যায়কে অন্যায় বলা, ওকেই অপরাধী করা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপাইয়ে দিও না, তাতে ধ্বংস। ইজা জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আলা আখির। এটা বলছেন এই মেসেজ, ভুল মেসেজের কারণে
মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, আসল সুখ হারিয়ে যায়। আল্লাহ তাআলা এরপরে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মূল কথায় আসি, আল্লাহ তাআলা বললেন, এই সারা বিশ্বের মানুষের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আমাদের নবী, পূর্বেও আরো নবী ছিল। যদি আপনারা বাইবেল দেখেন তাহলে go not the way the greatest and into any city of the Samaria enter you not, but the rather into the lost sheep of the house of the Israel। এই বাইবেলের বক্তব্য যে তোমরা পরজাতি অন্যদের কাছে ইসরায়েল ইহুদি তাদের কাছে দাওয়াত দিবে না, শুধুমাত্র আমার এই নবীরা ইহুদিদের মধ্যেই দাওয়াত দিবা। যীশু খ্রিস্টের ব্যাপারে একটা লম্বা লেখা আছে, তো সেও বলেছিল 12 জন লোককে বলেছে, শিষ্য বানায় বলছে এই 12 জন তোমরা আমাদের জাতির মধ্যেই দাওয়াত দিবে, তার বাইরে দিবে না। এরকম এটা বললাম এই জন্য যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন। এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বর্ণনা দিয়া আল্লাহর রসূল সাহাবীদের সামনে একটা বক্তব্য দিছিলেন এ ব্যাপারে যে হে আমার উম্মতেরা শোনো। এই হাদিসটা বুখারী শরীফের 1 খণ্ডের 1273 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3 নম্বর খণ্ডের 1471 নম্বর হাদিস, ইবনে মাজাহ 6 নম্বর খণ্ডে 495 এবং 8 নম্বর খণ্ডে